আল্লাহ তাআলা এখানে সন্তানদেরকে পিতামাতার প্রতি খেদমতের নির্দেশ দিয়েছেন। টোটাল 7টা নির্দেশ দিয়েছেন, এর মধ্যে 6টা নির্দেশ দিয়েছেন সন্তানদেরকে পিতামাতার প্রতি, আর একটা নির্দেশ দিয়েছেন আল্লাহ তাআলার ইবাদতের প্রতি। সুবহানাল্লাহ জোরে বলেন। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, তোমার রব তোমাদের উপর আবশ্যকীয় করেছেন আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করা যাবে। ইবাদত করব কার? ইবাদত করব এক আল্লাহর। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার খেদমত করবা, পিতামাতার প্রতি ইহসান করবা, দয়া করবা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ, তোমার পিতামাতা দুইজনকে অথবা একজনকে বৃদ্ধ অবস্থায় তোমার জীবদ্দশায় পেয়েছো, তাদেরকে উফ শব্দটা পর্যন্ত বলবা না। সুবহানাল্লাহ জোরে বলেন। এখন এই উফের ব্যাখ্যা দুইটা করেছেন মুফাসসিরিনে কেরাম। এর মধ্যে একটা হলো তুমি এমন কোনো কাজ করো না তোমার মা বাবা বিরক্ত হয়ে কষ্টের কারণে বলে উফ কেমন সন্তান আমি জন্ম দিলাম। আরেকটা ব্যাখ্যা করেছেন অনেক সময় সন্তান পিতা মাতার প্রতি বিরক্ত হয়ে দূর বুড়া গোজালে আর বাসি না, বুড়া বুড়ি খালি এই করো সেই করো, এই একটা বিরক্তিকর ভাব বলে, এটাকে বোঝানো হয়েছে এই উফ শব্দটা বলবা না। সুবহানাল্লাহ জোরে বলেন। এরপর বলতেছেন ওয়ালা তানহারহুমা, খবরদার তাদেরকে ধমক দিবা না। কি দিবা না? যুবক ভাইরা একটু আওয়াজ দেন। কি এটা? কি আমি কইলাম? বলছে কে? কে বলছেন? আল্লাহ বলছেন ওয়ালা তানহারহুমা, খবরদার তাদেরকে ধমক দিবা না। আফসোস লাগে আমার সোনার বাংলাদেশের আমার যুবক ভাইয়েরা পিতা মাতাকে শুধু ধমক দেয় না, চোখ রাঙায়ও কথা বলে, মাঝে মাঝে মারপিটও করে। আছে না নাই? কথা কর না যে আসেনি? আমাদের গুহার থানায় বহুত আছে, আমিও চিনি, বহু আছে মা বাবাকে মারধর করছে। আমি গত 4 থেকে 5 বছর আগে কেরানীগঞ্জের একটা নিউজ দেখলাম, দেখে চোখে পানি রাখতে পারি নাই। একটা মা সাংবাদিকের সামনে হাউমাউ করে চিৎকার পারতেছে আর বলতেছে আমার সন্তানের বিচার করেন। একটু পরে ক্যামেরাটা যখন তার বাবার দিকে ঘোরাইলো, দেখি বাবার চোখ দিয়ে রক্ত পড়তেছে। ওই মহিলা কান্না করতেছে আর বলতেছে আমার সন্তান আমার স্বামীর চোখ উঠিয়ে ফেলেছে। এ যুবক, কাকে কষ্ট দাও, কাকে ধমক দাও, কার গায়ে তুমি হাত উঠাও? অথচ এই লোক দুইটা জিন্দিগিতে নিজের সুখকে সুখ মনে করে নাই, তোমার সুখে সুখী হয়েছে, তোমার দুঃখে দুঃখী হয়েছে। ঠিক কিনা জোরে বলে। এদেরকে যদি কষ্ট দেওয়া হয়, 3 ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা সাথে কবুল করে নেন, সাথে সাথেই কবুল করে নেন। এর মধ্যে একজন হলো মা বাবা। ওনারা যেই দোয়া করেন সেই দোয়াই কবুল হয়ে যায়। আল্লাহু আকবার জোরে বলেন। এই জন্য নেক দোয়া নেওয়ার দরকার আছে না নাই? আছে না? বদদোয়া নেওয়া যাবে? বদদোয়া নেওয়া যাবে না ভাই। মা বাবা বদদোয়া দিবেন না, তবে কোন সময় যদি একটা শব্দ বের করে, এটার কারণে আপনার জিন্দেগিটা ধ্বংস হয়ে যেতে পারে। ঠিক কিনা জোরে বলেন। আমি মাঝে মাঝে বলি, বাইতুল্লাহ ইমাম আব্দুর রহমান আস-সুদাইসি উনি বলেন আমি যে আজকে এই বাইতুল্লাহর ইমাম হলাম এটা আমার মায়ের দোয়ার কারণে। সুবহানাল্লাহ জোরে কোন। কেমনে মায়ের দোয়ার কারণে? বলে আমি ছোট্ট সময় আমার মা আমাকে একটা কাজের নির্দেশ দিয়েছেন, আমি সেই কাজটা না কইরা অন্য কাজ করছিলাম। আমার মা রাগ হয়ে তখন বলছিলেন তুই আমার কথা শুনলি না, আল্লাহ জানি আল্লাহর ঘরের খাদেম বানাই তোরে। হে দোস্ত, ওই দোয়াটাই আল্লাহ কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। মা বাবার দোয়া এমন কঠিন দোয়া, ভালো দোয়া কন খারাপ দোয়া কন সাথে সাথে কবুল করে কে? জোরে বলেন কে? আল্লাহ কবুল করে নেন। অসংখ্য অগণিত ঘটনা আছে, ওকে আছে, আমি বর্ণনা করতে পারবো। মা বাবার দোয়ার কারণে সফল কাম হয়ে গেছে, মা বাবার বদদোয়ার কারণে ধ্বংস হয়ে গেছে। আছে না নাই? আল্লাহ তাআলা মা বাবার খেদমত করার তৌফিক দান করেন। আমিন বলেন। ভাইয়ার আমার, মা বাবা যে কেমন জিনিস। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহর কাছে বলতেছিলেন, আল্লাহ আমার সাথে জান্নাতে কে যাবে? বলে তোমার সাথে জান্নাতে যাবে অমুক বাজারের এক কসাই। কসাই কসাই এত লোক থাকতে কসাই যাবে, কারণটা কি?
বলে গিয়া দেখো, একাই প্রশ্নের উত্তর পাইবা। মুসা নবী এবার বাজারে গিয়া দেখেন একটা কসাই সারাদিন গোস্ত কাটতেছে, বিক্রি করতেছে, একটা ব্যাগের ভিতরে কিছু নরম নরম গোস্ত রাখতেছেন। রাখার পরে সে বাড়ির দিকে রওনা করছেন। মুসা নবীও পিছনে পিছনে বাড়ির দিকে যায়। বাড়িতে যাওয়ার পরে দেখে তার অসুস্থ একটা মা বিছানার সাথে পিঠ লেগে আছে, উঠতে পারে না, চলতে পারে না। তার মাকে ধইরা নিজের হাতে পায়খানা পেশাবগুলি পরিষ্কার করতেছেন। গোসল খানাই নিলেন, গোসল করাইলেন, তেল পানি দিয়ে দিলেন। ওই নরম নরম গোস্তগুলা নিজের হাতে পাকাইয়া মাকে লুকমা কইরা কইরা খাওয়ায়। আর মা আল্লাহকে বলে, আল্লাহ রে, তুমি আমার পাগলটারে মুসা নবীর সাথে জান্নাত দিও। হ্যাঁ দোস্ত, এই দোয়া করতে দেরি, কবুল করতে দেরি করেন নাই কি তিনি কে? আল্লাহ। মা বাবা যেই দোয়াই করেন ইনশাআল্লাহ কবুল হয়ে যাবে। আর যদি বদদোয়া করেন এই বদদোয়া কবুল হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলেন। যুবক ভাইরা রে, ও আমার বৃদ্ধ বাবারা, আমার নবী বলেন, উম্মতেরা রে, মা বাবা কেমন মানুষ তোমরা জানোনি? বলে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জান্নাত, তোমার মা বাবা তোমার জাহান্নাম। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমার মা বাবার পদতলে তোমার জান্নাত, তোমার জান্নাত। উম্মতেরা রে, তোমরা যদি জান্নাতে যেতে চাও, মা বাবার খেদমত করে মালিকের জান্নাতে চলে যাও। আমার যুবক ভাইরা, ও আমার বৃদ্ধ বাবারা, কোন মাকে আজকে কষ্ট দাও রে যুবক ভাই? যে মা তোমার জন্য কত কষ্ট করছে, একটু পিছনের দিকে তাকিয়ে দেখো। আজকে দেখো, পায়খানা পেশাব দেখলে নিজেদের কত ঘৃণা লাগে। ও আমার যুবক ভাইয়েরা, তুমি যখন ছোট্ট ছিলা, তোমার পায়খানা পেশাব মা নিজের হাতে পরিষ্কার করছেন। ঠিক কিনা জোরে বলেন। মায়ের নাকে কখনো গন্ধ লাগে না রে যুবক ভাই। মা বাবা যে কেমন ধন, মা বাবার নাকে কখনো গন্ধ লাগে না। অথচ আজকে তুমি আর আমি যদি মা বাবার একটু খেদমত করতে যাই, মা বাবা যদি দেখা যায় অসুস্থ হয়ে পড়ে থাকে, তার একটু খেদমত করতে গেলে নিজের কাছে কত কষ্ট লেগে যায়, নিজের কাছে ঘৃণা লেগে যায়। গন্ধ লাগে না মায়ের নাকে, বাবার নাকে। ঠিক কিনা যারা বলেন। এই জন্য আমার যুবক ভাইদেরকে বলবো, মা বাবার সাথে কখনো খারাপ আচরণ করতে যাও না রে ভাই। কারণ কি জানো, তুমিও কিন্তু একদিন বৃদ্ধ হইবা। ঠিক কিনা যারা বলেন। হ্যাঁ ভাই, তুমি যেই আচরণ করবা তোমার মা বাবার সাথে, তোমার সন্তানও তোমার সাথে তেমন করবে। ঠিক কিনা জোরে কোন। একটা কিতাবে দেখছিলাম বাজান, একটা মুরব্বীকে এক যুবক ঘুষাইতে ঘুষাইতে একেবারে বট গাছ পর্যন্ত নিয়ে গেছে। কয়, বাবা তুই আর নিস না। কয়, কে? কয়, আমিও আমার বাপের মারতে মারতে এই পর্যন্ত আনছিলাম। যেইসা করনি ওইসা ভরনি, নামানি তো করকে দেখ। ঠিক কিনা জোরে বলেন। আপনি যেমন করবেন তেমনই পাবেন। আপনি মনে করছেন আজকে আপনার বাবা মার সাথে খারাপ আচরণ করবেন, বাবা মাকে কষ্ট দিবেন, আপনি বড় সুখী হয়ে যাবেন। না, আপনিও সুখী হতে পারবেন না। আপনার সন্তান আপনাকে কষ্ট দিবে। বড় আফসোস লাগে, এই সন্তানগুলি, এই যুবক ভাইগুলি বিবাহ শাদী করার আগ পর্যন্ত মা বাবার অনেক ভক্ত থাকে, কিন্তু বিয়ে শাদী করার পর থেকে কেমন যেন পর হইতে থাকে। ঠিক কিনা জোরে কোন। পর হইতে থাকে। এর পিছনে দায়ী কারা? দায়ী হলো আমাদের যে সমস্ত বোনেরা আছে, বোনেরা। সবাই না, সবাই না, আবার কিছু কিছু। এই বোনেরা কি করে, সারা রাত এই জামাইয়ের কানের কাছে প্রাইভেট পড়াইতে থাকে। ঠিক কিনা জোরে কোন। এত তুমি হনো, তুমি যে এত টাকা পয়সা খরচ করো, আমাকে কি সংসার টংসার নাই? পোলাটা বড় হইতেছে, মায়াটার বিয়া দিতে হইব। কয়নি কথা কন না যে? কয়নি। এরপরে কি করে, মগায় বোর কথা হই না, বোর পট্টিতে বইরা কয়, মা আগামীকালকে থেকে তোমরা জুদা খাইবে। কয় নাকি? বিদেশ থেকে ফোন দেয়, তোমরা আলাদা খাও। হে যুবক, আজকে তুমি টাকা পয়সার মালিক হয়ে গেছো, এখন মা বাবাকে আর ভাত দিতে ভালো লাগে না। হালাকে তুমি পিছনের দিকে তাকায় দেখো, আজ
আজকে তুমি বিদেশে গিয়ে লক্ষ লক্ষ টাকা কামাই করো, তোমাকে বিদেশে পাঠাতে গিয়ে তোমার বাবার জমিটা বিক্রি করেছে, ঠিক কিনা জোরে বলেন? তুমি তো সেটা মনে রাখো না, তুমি মনে রাখো হলো হালেরটা, পিছনেরটা মনে রাখো না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, আমিন জোরে বলেন।